শালবনীতে হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ইস্পাত কারখানা হবে গড়বেতাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন যে গড়বেতায় কারখানা হলে অনেক লোক কাজ পাবে। কি বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে নিজে, শোনাবো প্রথমে। শালবনীতে যে স্টিল কারখানা করছে সেই নিয়ে কিছু বলবে? হ্যাঁ, it's on the way. It's a Bengal Business Council. Yes. So when I met Mamta Didi and said that I want to do a steel plant, she said, "You want steel plant? What will you do with steel plant?" I said, "No, I want to do." She did not know that we had two already in Asansol and in Patna. So then I showed her all the pictures and everything. That's what we do for last 10-12 years. So we are starting one in Gorbeta in Medipur. Fingers crossed, it'll take another 3-4 months and hopefully we'll be able to do a good job. কিন্তু কি কারণে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ইস্পাত কারখানা স্থান পরিবর্তন? সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিত্র, শালবনী থেকে কারখানা কি কারণে যাচ্ছে গড়বেতায়? দেখো অনুসুয়া, তোমার মনে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন। সেই স্পেন সফরে গিয়ে স্পেন থেকে ঘোষণা করেছিলেন যে তার শালবনীতে ইস্পাত কারখানা হবে। তারপর রাজনৈতিক মহলে বিস্তর চর্চা হয়েছিল, বিস্তর সমালোচনার ঝড় বইছিল যে কেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্পেন থেকেই ঘোষণা করলেন যে কারখানা হবে, তিনি তো বাংলা থেকেও করতে পারতেন। তারপর জল অনেক দূর গড়িয়েছে। জল গড়ানোর পর যেটা সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্র যেটা দাবি করছে সেটা হচ্ছে যে শালবনীতে জমি সংক্রান্ত একটি সমস্যা তৈরি হয়েছিল। এই জমি জটের কারণেই কারখানা করার সিদ্ধান্ত সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনীতে থেকে এটা পরিবর্তন করে গড়বেতায় হবে সৌরভের কারখানা। যেটা সৌরভের ঘনিষ্ঠ মহল যেটা দাবি করছে যে শালবনীতে যে জমিতে কারখানা হওয়ার কথা ছিল, সেই যখন সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনীতে যান, গিয়ে জমি জরিপ করতে যান বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে যান, সেখানে একটা জমি নিয়ে জটিলতা তৈরি হয়। সেই জমিটা সৌরভ গঙ্গোপাধ্যায় পাচ্ছিলেন না। যে যার জমি দেওয়ার কথা ছিল তিনি জমি দিতে রাজি হননি। তারপর সৌরভ গঙ্গোপাধ্যায় একটা সমস্যায় পড়ে যায়। তারপর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তারপর এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনাও করেন। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে জানতে চান যে তিনি কি কারখানা করতে চান। সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে তিনি ইস্পাত কারখানা করতে চান, যে বিষয়টা নিয়ে আলোচনা স্পেনে হয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর একটা সমাধান সূত্র বেরোয়। সেই সমাধান সূত্র যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে নিজে মুখেই জানিয়েছে যে তার কারখানা শালবনীতে হচ্ছে না, সেই কারখানা হবে গড়বেতায়। তারপর সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল যে এই কারখানা কতদিন সময় লাগবে। তার সেই প্রশ্নের উত্তরে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান যে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এই কারখানার একটা রূপ পাওয়া যাবে এবং এই কারখানায় প্রচুর কর্মসংস্থান হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে মুখে এটা জানিয়েছেন। অনুসুয়া, ধন্যবাদ সৌমিত্র। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা, গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তকে। 13 দিনের মাথায় শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত প্রদীপ রায়কে। ধৃত মূল অভিযুক্তের 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলে হামলার ঘটনায় এই নিয়ে গ্রেপ্তার 7। রামকৃষ্ণ মিশনে হামলার পর থানায় অভিযোগ দায়ের করে কর্তৃপক্ষ। পাল্টা মিশনের স্বামী অক্ষয়ানন্দের বিরুদ্ধে এফআইআর মূল অভিযুক্তের। অবশেষে চাপের মুখে গ্রেপ্তার মূল অভিযুক্ত। আজকে হচ্ছে এফআইআর নেমে একটু প্রদীপ কি হলো ওই প্রদীপ রায়কে নিয়ে আসছে, ভুক্তনার পিএস ফরওয়ার্ড করার পর সে তার হচ্ছে 7 দিনের পিসি চাইছিল, পুলিশ কাস্টডি আর কি, মহামান্য আদালত সেটা 3 দিনের পুলিশ কাস্টডি এলাও করছে। হচ্ছে এর এগেন্স্টে অভিযোগ, এর নেতৃত্বেই ওই আশ্রমের যে অ্যাটাকটা হয়েছিল এর নেতৃত্বেই মূল অভিযুক্ত এই আর কি। এফআইআর নেম একই। দেখুন, দুর্বৃত্তরা যা খুশি করতে পারে, কিন্তু পুলিশ এদেরকে সহযোগিতা করেছে। চেয়ারে বসে অশোক স্তম্ভ লাগিয়ে যে পুলিশ রামকৃষ্ণ মিশনের জমি দখলে সহযোগিতা করেছে, আশ্রমিক সন্ন্যাসীদেরকে নন বেলেবল কেস দিয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত তদন্ত হবে। এফআইআর করে দিক সমস্ত জায়গায়, ওদের সেন্ট্রাল এজেন্সিকেও লাগিয়ে দিক আর স্টেট এজেন্সিকেও দিয়ে দিক। কারা করেছে, কেন করেছে, তার কাছে নিশ্চয়ই তথ্য প্রমাণ আছে, নাহলে উনি তো বলবেন না। নিশ্চয়ই তথ্য প্রমাণ দিয়ে উনি কমপ্লেন করছেন না কেন? প্রেস তো আর মিডিয়া তো ট্রায়াল করবে না, ট্রায়াল তো দেশের আইন করবে। অভিযোগটা করছে না কেন? এতদিন ঘটনাটা হয়ে গেল,
রামকৃষ্ণ মিশনের মূল যে ছেলেটির নাম এসেছিল, তাদের অ্যারেস্ট নিয়ে এত তোলপাড় হলো, গতকাল তারা অ্যারেস্ট হলো, তার পেছনে যে আরও বড় মাথা থাকে এবং সে পুরসভার ভিতরে তৃণমূলে কেউ থেকে থাকে, সেটা কেন প্রকাশ্যে আসছে? প্রকাশ্যে কোনো সময় না নিয়ে সেই অভিযোগটা থানায় হওয়া উচিত। আর কোথায় কোথায় অভিযোগ করবে সেটা শঙ্কর ভালো জানায় আমার থেকে, তা প্রতিদিন এই কাজটা করে।